3 মাসের ব্যবধানে আবারও আইসিসি ক্রিকেট একাডেমিতে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে মরুর দেশে গিয়েছিল ফিল সিমন্স শিষ্যরা। তবে এবারের দলটার লক্ষ্যটা ভিন্ন। দলের নতুন কাণ্ডারি লিটন দাস টি-20তে পেয়েছেন নেতৃত্বের দায়িত্ব। অধিনায়কত্বের শুরুটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচ সিরিজ দিয়ে। মূলত পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রস্তুতি হিসেবেই আয়োজন করা হয় এই 2 ম্যাচের। দল যখন দেশ ছাড়ে তখনও অনিশ্চয়তা ছিল আদৌ সেই সিরিজ অনুষ্ঠিত হবে কিনা। তবে সরকারের গ্রিন সিগন্যালে কেটে গেছে শঙ্কা, যদিও বল এখন বিসিবির কোর্টে। প্রথম দিনের অনুশীলনে সিরিয়াস দেখা গেছে বাংলাদেশ দলকে। ম্যাচ ভেন্যু শারজা হলেও বাংলাদেশ দল অনুশীলন করেছে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে। শুরুতে বেশ খানিকটা সময় হয় স্কিল ট্রেনিং। দেশে ম্যাচ সিনারিওতে বেশ কয়েকটি সেশন পেয়েছেন ক্রিকেটাররা। তবে মূল চ্যালেঞ্জ আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। বছরের এই সময়টা তাপমাত্রা একটু বেশি থাকে দেশটিতে, তাই প্রতিপক্ষের সঙ্গে আবহাওয়ার বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। স্কিল ট্রেনিং এর পর দীর্ঘ সময় হয় ফিল্ডিং অনুশীলন। নতুন ফিল্ডিং কোচের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। প্রতিপক্ষের শক্তিমত্তার চেয়ে নিজেদের উন্নতির দিকেই চোখ কোচ জেমস প্যামেন্টের। ওয়ানডে কিংবা টি-20 সংযুক্ত আরব আমিরাত কোনো ফরম্যাটে বাংলাদেশকে কখনোই হারাতে পারেনি। স্বাগতিক দলটা চাইবে সেই রেকর্ড এবার বদলাতে। এর আগে 2022 এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে একই দলের বিপক্ষে 2টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল লাল সবুজ। এদিকে 2 ম্যাচের সিরিজ সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে এমিরেটস ক্রিকেট। আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগে শেষ 5 ম্যাচে মাত্র 1 জয় পাওয়ায় নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাহুল চোপড়াকে। আসন্ন সিরিজের জন্য আবারও অধিনায়কের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ওয়াসিম। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।